গাইস, আজকে আমরা অনেকদিন পরে অনলাইন থেকে একটা আইডি কিনবো। আর এটা কিন্তু কোনো নরমাল আইডি না, আইডির মধ্যে থাকবে অনেক ভালো ভালো রেয়ার কালেকশন। বর্তমানে অনলাইন এই আইডি গুলো অনেক কম দামে দিয়ে দিতেছে। তো আজকে আমি তাদের থেকে একটা আইডি নিয়ে পরীক্ষা করবো তারা কি আসলে আমাকে আইডি দিবে নাকি আমার সাথে স্ক্যাম করবে। যদি আমি এখান থেকে সত্যি সত্যি আইডি নিতে পারি তাহলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি গিভওয়ে করে দিব, যেটা এর আগের বার আমি তোমাদের সাথে করেছিলাম। আইডি কেনার জন্য আমি চলে যাই ফেসবুকের মধ্যে এবং সেখানে গিয়ে দেখি একটা আইডি অ্যাড চলতেছিল। তো সেখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল যোগাযোগ করার জন্য। অলরেডি তার হোয়াটসঅ্যাপে চলে আসছে, এখন আমরা তাদের সাথে যোগাযোগ করব। আর হ্যাঁ, তোমরা এখানে নাম্বারের কিছু অংশ দেখতে পারবে, কারণ সম্পূর্ণ যদি দেখাই তাহলে কিন্তু এখানে কপিরাইটের ঝামেলা হবে। এখানে আমি প্রথমে হ্যালো লিখে দিই এবং হ্যালো লেখার সাথে সাথে দেখতে পারতেছে আমাকে কিন্তু এখানে একটি গরু রচনা পাঠিয়ে দিই। প্রথমে এখানে বলেছে আসসালামু আলাইকুম। যাই হোক, এখানে সবাই এরকম করে। আচ্ছা, এখানে লিখেছে সততাই আমাদের ধর্ম, আমরা সর্বদাই সততার সাথে কাজ করি। আমরা প্রায় 4 বছর ধরে এই কাজ করছি এবং আমাদের খুব ভালো রিভিউ রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কোনো রকমের খারাপ রিভিউ নেই। এটা কিন্তু অনেক ভালো কথা। এখন আমরা সব থেকে বড় রিভিউ দিব। তোর সালাম দেখে আমরা এখানে বলে দিলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন। এরপর নিচে আমি মেসেজ করলাম ভাইয়া একটি আইডি লাগবে। এরপর লিখলাম ফেসবুকে একটি অ্যাড চলতেছিল, সেখান থেকে দেখে এসেছি। কিছুক্ষণ পরে কিন্তু সে আমার মেসেজ গুলো এখানে সিন করে এবং কিছু একটা লিখতে শুরু করে, এখানে দেখতে পারতেছো। 1 ঘন্টার মতো টাইপিং করে সে এখানে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। এরপর আমি এখানে লিখে দিই জি ভাইয়া একটি আইডি লাগবে। এরপর দেখি সে কিন্তু আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। এখানে একটুখানি ভয়েস দেওয়ার পরে মাথায় যেন কি আসে, তারপর কিন্তু এটা কাইটা দেয়, তারপর কিন্তু আবার বলে, তারপর কিন্তু আবার কাইটা দেয়। এরকম করে কিন্তু কয়েকবার দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে ভয়েসটা পাঠায়। এই ভয়েসে কি বলছো তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। জি জি ভাইয়া, দীর্ঘ 5 বছর ধরে বিশ্বস্ততার সাথে আমরা আইডি ব্যবহার করি। জি ভাই, আপনার কেমন টাইপের আইডি লাগবে আমাকে একটু বলবেন? ভাই এখানে উপরে তো লেখা ছিল 4 বছর ধরে ওরা ব্যবসা করে, তারপরে ভাই 1 বছর কিভাবে হয়ে গেল। আচ্ছা যাই হোক, কোনো কিছু ব্যাপার না। তোমরা এখানে শুনে পরবর্তী ভয়েসে কি বলছে। যদি ভাইয়া আইডি নিতে চান তাহলে নক দিয়েন, অযথা ডিস্টার্ব করবেন না, কারণ আমাদের অনেক কাস্টমার আছে, ওদেরকে সার্ভিস দিতে হবে। ভাই ও মনে হয় ভালোই দান্দা করতেছে, দেখতে পারতেছে অনেক মানুষ হয়তো মেসেজ করে। প্রথমবারই কিন্তু এরকম কথা এই পর্যন্ত কেউ বলে না, এই প্লটাকে আমার একটু বিশ্বাস হইতেছে। এরপর এখানে আমি লিখে দিই হ্যাঁ ভাই আইডি নিব। এরপর কিন্তু সে এখানে আমাকে আবারও একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। জি ভাইয়া, আপনার কত আইডি লাগবে দয়া করে আমাকে জানাবেন, তাহলে আপনাকে আমি সার্ভিস দিতে পারবো। কিসের সার্ভিসের কথা বলছে এখানে আমি বেশি একটা বুঝি না। তারপর এখানে লিখে দিই আমার 3 থেকে 4 হাজারের মধ্যে লাগবে। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা ঠিক আছে ভাই, এমন বাজেটের মধ্যে আমার কাছে একটা বেস্ট আইডিয়া আছে, আপনাকে দিচ্ছি, আপনি দেখেন আপনার পছন্দ হয় কিনা। তোর কাছে এখানে আইডিয়া আছে, যার কারণে কিন্তু আমি এখানে লাইক করে ওকে বুঝাই দিই যে আমি চাইতেছি। এরপর কিন্তু সেখানে আমাকে একটি ভিডিও পাঠায়, তোমরা দেখতে পারতেছো। এই ভিডিওটা আমি তোমাদেরকে সবটা দেখাইতে পারবো না, কারণ একটু ঝামেলা আছে, তোমরা জানো। এর মধ্যে কিন্তু এখানে ভালো ভালো কালেকশন আছে, এখানে দেখতে পারতেছো কোবরা MP40 আছে এবং এখানে কিন্তু ব্ল্যাক টি শার্ট সহ অনেক কিছু আছে। এরপর কিন্তু সেখানে নিজে লেগে এটা নাকি 4800, বা এটা দেখে আমি উঠলাম। যাই হোক, এরপর আবার নিচে এখানে লিখে দিয়ে দেখতে পারতেছো, দেখেন পছন্দ হয় কিনা। তো এটা দাম একটু বেশি হওয়ার কারণে কিন্তু আমি এখানে লিখে দিই ভাই অন্য কোনো আইডিয়া আছে, এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তো মেসেজ সিন করে কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। তো এই ভয়েসের মধ্যে সে কি বলছে তোমরা একটু শুনো। ঠিক আছে ভাই, আমার কাছে আরেকটা আইডিয়া আছে, এটার দাম ভাই একটু বাজেট বেশি, 6000 মতো পড়বে, দেখেন। যাই হোক, এখানে শুনতেই পারলা সে কি বলছে। এরপর কিন্তু আমি এখানে লিখে দিই আচ্ছা ভাইয়া পাঠান দেখি কিরকম। যাই হোক, সেটা দেখার আগে তোমাদেরকে একটি ট্রাস্টেড টপ আপ ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই। গাইস, তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো টপ আপ আর্মি ওয়েবসাইটে। এখান থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি মান্থলি বক্সে ছাড়াও নিতে পারবা বিভিন্ন ধরনের ওটিটি সাবস্ক্রিপশন, এবং সবগুলো কিন্তু 100% ট্রাস্টেড এবং অফিসিয়াল ভাবে দেওয়া হবে। আর এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু রোবট আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন তোমাদের অর্ডার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কোনো সমস্যা হলে টেলিগ্রাম হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এখানে অন্যান্য ওয়েবসাইটের মতো কিন্তু 1 টাকাও তোমরা এখান থেকে উইকলি নিতে পারবা। ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এরপর কিন্তু সে আমাকে এখানে একটা আইডির ভিডিও পাঠিয়ে, তোমরা এখানে দেখতে পারতেছো। প্রথমে কিন্তু এখানে অ্যাঞ্জেলিক প্যান্ট দেখা যেতেছে এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন দেখা যেতেছে। ভাই এটার মধ্যে কিন্তু এখানে দেখতে পারতেছো গোল্ডেন শিট বান্ডেল অনেক পুরনো পুরনো, কিন্তু এখানে ভাই অনেক কিছু আছে। দুঃখিত, এগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভাই এগুলো দেখালে একটু সমস্যা হবে। যদি আইডিটা আমার পছন্দ হয়েছে, যার কারণে কিন্তু এখানে আমি একটা অবাকের চিহ্ন দিয়ে দিই। কিন্তু এখানে নিচে লেখছিল দেখেন পছন্দ হয় কিনা। আমি কিন্তু নিচে লিখে দিই হ্যাঁ ভাই এটা পছন্দ হয়েছে। এরপর কিন্তু আমি এখানে লিখে দিই ভাই এটার দাম কিরকম পড়বে। ভাই এখানে দেখতে পারতেছো সে কিন্তু মেসেজ কন্টিনিউ করতেছিল না। মেসেজ দেখার একটু পর পর কিন্তু সে এখানে রিপ্লাই দিতেছিল। তোমরা এখানে টাইমিং গুলো দেখলে বুঝতে পারবা। এরপর আমি এখানে মার্ক করে বলে দিই ভাই আইডিটা ভালো লেগেছে। এরপর কিন্তু সে এখানে রিপ্লাই দেয় এটা নাকি 6000। এটা শুনে কিন্তু আমি এখানে পুরো অবাক হয়ে যাই। আবার কি বুঝে যাবে, এখানে দেখতে পারতেছো নিচে ভালোবাসার চিহ্ন পাঠাই। ভাই বলে রাখা ভালো, আমি কিন্তু আইডির মধ্যে মাইয়া মানুষের নাম দিয়ে রাখছি।
তবে এখানে কোনো রকমের ছবি আমি ইউজ করি নাই। তো এরপর আমি এখানে নিচে লিখে দিই ভাই এত দাম কেন, এরপর এখানে লিখে দিই ভাই একটু কমিয়ে রাখেন আপনার থেকেই নিব। এরপর কিন্তু এখানে আমি হ্যালো লিখে দিই তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। সে কিন্তু একটু লেট করে রিপ্লাই দিতেছিল, দেখতে পারতো। আমি লিখে দিই ভাই তাড়াতাড়ি রিপ্লাই দিলে ভালো হতো। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। না ভাইয়া, আইডি অনুযায়ী এর দামটা ভাইয়া অনেক কম, কারণ দেখেন আমরা দীর্ঘ 5 বছর ধরে এই আইডি আর খুবই ট্রাস্টেড ভাবে বিশ্বাস করতে পারেন আমাদেরকে, কারণ আমাদের ফেসবুকে দেখতে পারেন আমাদের কাস্টমার রিভিউ গুলো, বুঝছেন ভাই? তো এখানে শুনতেই পারলা কি বলছে, এখানে কিছু শব্দ আমি কাট করে দিয়েছি কারণ জানো এখানে একটু প্রবলেম আছে। গাইস এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং সাবধান হতে পারবা। এরপর এখানে আমি লিখে দিই ভাই একটু কমে রাখতে পারবেন। এরপর সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। যদি ভাইয়া আপনার আইডিটা পছন্দ হয় আর আপনি যদি আইডিটা নিতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য কিছু টাকা কমাইয়া রাখতে পারি। তারপরও ভাইয়া কষ্ট হয়ে যায়, আপনার যখন পছন্দ হয়ে গেছে তখন তো আর একটু কমাই রাখতে হয়। চোখ এখানে কিন্তু সে বলছে একটু কমে রাখবে আমার থেকে। এরপর কিন্তু আমি এখানে রিপ্লাই দিই আচ্ছা ভাই কত রাখতে পারবেন। আমি মেসেজ সেন্ড করার আগে কিন্তু সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা দেখতে পারতেছো। যাই হোক এই ভয়েসে কি বলছে তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। ভাইয়া লাস্ট 5,500 টাকা পারবো ভাইয়া, এর একটা টাকা কম হলে ভাই আমার লস হয়ে যায়, বুঝছেন ভাইয়া? ভাইয়া আমরা যখন আইডি গুলো নেই অনেক টাকা দিয়ে নিই, বুঝছেন? ভাই এখানে একটুখানি ডিসকাউন্ট দিতে বললাম, পুলাই দেখতে পারতেছো পুরোপুরি আমাকে 1000 ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তো এখানে আমি চিন্তা করতেছিলাম দেখি আরো কমাতে পারি কিনা। দেন এখানে আমি একটি মেসেজ করি এবং বলি ভাইয়া তো বর্তমানে আমার কাছে নেই। এরপর কিন্তু সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠায় এবং সেখানে কি বলছে তোমরা শোনো। ভাইয়া, আপনি অনেক দেখবেন যে ওরা কাস্টমার থেকে নিয়ে মানে ভিডিও নিয়ে আইডি নিয়ে এসে তারপর ডিল করে, আর আমরা কাস্টমার থেকে আইডি গুলা কিনি, তারপর ভাইয়া এই অন্য কাস্টমার সাথে ডিল করি, বুঝছেন? মানে সেখানে বলছে তার আগে স্টক আইডি গুলো নেই, তারপরে কিন্তু তারা অন্যদের কাছে দেয়। এরকমটা করলে কিন্তু সিকিউরিটি একটু ভালো থাকে, যদি সে প্রতারক না হয়। তো এটা কিন্তু আমরা তাকে এখন পরীক্ষা করতেছি। এরপর এখানে আমি লিখে দিই এত টাকা তো আমার কাছে নেই, একটু কমে হবে। এরপর সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। ভাইয়া আমাদের কাছে তো আইডি অ্যাভেলেবেল আছে, আপনি কেমন টাইপের আইডি নিতে চাচ্ছেন? আপনার বাজেট যদি কম হয় আমার কাছে কম বাজেটের একটা আইডি আছে, দেখেন আপনার পছন্দ হয় কিনা, আমি কি আপনাকে দেখাবো, একটু জানাই। এরপর আমি এখানে রিপ্লাই দিই আচ্ছা ভাই পাঠান 3 থেকে 4 হাজারের মধ্যে। এরপর এখানে আমি হ্যালো লিখে দিয়েছিলাম এবং সে কিন্তু এখানে একটা আইডি পাঠিয়ে দেখতে পারতেছো। এটা কিন্তু মোটামুটি ভালো ছিল, এটার মধ্যে অনেক পুরনো ইলিট পাস ছিল, দেখতে পারতেছো তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবা। ভিডিওটা দেখার পর যখন আমি বের হই তখন দেখি যে একটা মেসেজ করে রাখে এবং বলে এটা আপনার বাজেটের মতো হবে ইনশাআল্লাহ। ভাই এটা দেখে মনে হইতেছে আকাশ থেকে যেন ফেরেশতা নামছে। এগুলো করে কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করে, তারপর কিন্তু ওরা প্রতারণা করে। এখন আর আমি বেশি কিছু বলতেছি না, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এখানে আমি লিখে দিই এটা দাম কত, এটাও আমার পছন্দ হয়েছে। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। ভাইয়া এটা আপনার পছন্দ হওয়ারই কথা, কারণ এই আইডিটা আমরা একটু অফারে সেল করতেছি, বুঝছেন? এটা মনে করেন আপনি 2,500 পায়ে ফেলবেন ভাইয়া, লাস্ট একদম 2,500। দেখেন আপনার পছন্দ হয় ভাই কিনা। এখানে কি আমি আইডি নিতে আসছি নাকি ফুটপাতে কাপড় কিনতে গেছি, এটা কিন্তু আমি ভুলে যাই। এরপর আমি এখানে মেসেজে বলে দিই হে ভাই এটা পছন্দ হয়েছে এবং নিচে আবার লিখে দিই এটা নেবো আমি। এরপর কিন্তু সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু শোনো। আচ্ছা ভাইয়া, যখন আপনার পছন্দ হয়েছে আপনি নিবেন, তো কখন নিবেন একটু জানাবেন তো আমাকে। তো আমি এখানে রিপ্লাই দিই ভাই আমি এখন নিবো। তো আমাকে জন্য এখানে ডিসকাউন্ট দেয়, যার কারণে কিন্তু আমি এখানে লিখে দিলাম ভাই আমার কাছে মাত্র 2000 আছে। এরপর কিন্তু সেখানে রিপ্লাই ঠিক আছে ভাই অ্যালেক্সে বলার রেখে ভালো, এটা কিন্তু এর আগের মেসেজের রিপ্লাই ছিল। আমি এখানে স্পিডে মেসেজ করার কারণে কিন্তু আমার টুপরে চলে গেছে। তো আমি এই সুযোগটা কাজে লাগিয়ে এখানে লিখে দিই মানে আপনি 2000 টাকাই দিবেন। এরপর দেখি সে কিন্তু এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা একটু শোনো এখানে কি বলছে। ভাইয়া কি বলবো আপনাকে, এই আইডিটা আমরা মনে করেন অফারে দিয়েছি, কই 4,000 আইডি আপনাকে মাত্র 2,500 বলছে, বুঝছেন ভাইয়া? এর থেকে কম হলে ভাইয়া এভাবেই আমার লস হয়ে যায়, বুঝছেন? দেখেন আপনি এটা করতে পারেন কি। এখানে নাকি ওদের ডিসকাউন্ট চলতেছিল, যার কারণে নাকি এটা এরকম করছে। তো আমি এখানে লিখে দিলাম ভাইয়া এটা কি উপলক্ষে ডিসকাউন্ট। এরপর কিন্তু সে এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। না ভাইয়া পারা যায় না, বুঝছেন ভাইয়া? আমরা আমাদের পেজ থেকে জানিয়ে দিয়েছিলাম আমাদের কাস্টমারদের যে আমাদের যদি 100 আইডি হয় তাহলে আমরা আমাদের আইডি পেজে একটা অফার দিব, যে কোনো একটা অফার, বড় আইডি থেকে ডিসকাউন্ট দিব, বুঝছেন? আমাদের মনে করেন 100 আইডি হয়ে গেছে, এর জন্য আমরা একটা আইডি ডিসকাউন্ট দিচ্ছি, বুঝছেন? তো ওর এই ভয়েস শুনে কিন্তু আমি এখানে উঠলাম। এরপর আমি এখানে লিখে ও দেখেছিলাম 3 দিনে 100টা হলে। অনেকেই আইডির জন্য নক দিয়েছে, বলছেন অনেকেরই পছন্দ হয়েছে, কিছু জন্য অনেকেই নিতে পারে নাই, আপনার আবার পছন্দ হয়েছে। আপনি যদি নিতে চান তাহলে একদম ভাইয়া, এর থেকে কম হবে না।
তো ওর এই ভয়েস শুনে আমি এখানে লিখে দিই ভাই আমি নেবো এটা, ভাইয়া এটা আমার পছন্দ হয়েছে, হ্যালো ভাই, এরকম টাইপের অনেকগুলো মেসেজ করে দেখতে পারতো, সে কিন্তু এখানে রিপ্লাই দিতেছিল না। তোমরা এখানে দেখতে পারবা সে হয়তো একটু রিপ্লাই দিতেছে, তাড়াতাড়ি এখানে মেসেজগুলো আসতেছে, বাট আমি কিন্তু এখানে কাট চিট করতেছি। এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলছি, তোমরা এখানে টাইমিং গুলো দেখলেই বুঝতে পারবা। 1 মিনিট 2 মিনিট মাঝে মাঝে কিন্তু 6-7 মিনিট পরেও রিপ্লাই দিতেছিল এখানে। এরপর কিন্তু এখানে আমি অনেকগুলো মেসেজ করে দেখতে পারতেছো ভাই রিপ্লাই দেন, এটা কিন্তু কাউকে দেন না, আমি নিবো, এরকম টাইপের অনেকগুলো মেসেজ করি। সে কিন্তু এখানে মনে হয় অফলাইনে চলে গেছিল, দেখতে পারতেছো এখানে কিন্তু কোনো রকমের রিপ্লাই আসতেছিল না। সেই জন্য এখানে রিপ্লাই দিই, যার কারণে আমি এখানে লিখে দিলাম ভাই একটু তাড়াতাড়ি রিপ্লাই দেন, আইডি ডিল করবো আমি। যাই হোক, এখানে অনেকগুলো মেসেজ করার পরে কিন্তু সে এখানে দেখতে পারতেছো মেসেজ সেন্ড করে এবং আমাকে কিন্তু এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। তো এই ভয়েসের মধ্যে কি বলছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সরি ভাইয়া, রিপ্লাই দিতে দেরি হয়ে গেল, কারণ অতিরিক্ত মোবাইলে মেসেজ আছে বুঝছেন, অনেক কাস্টমার নক দিতেছে তো এই জন্য। আর আপনি যদি আইডি নিতে চান তাহলে বলেন, না নিতে চাইলে অযথা মেসেজ করবেন না বুঝছেন। ভাই মেসেজ মনে হয় একটু বেশি করে ফেলছে। যাই হোক, এখানে দেখতে পারতো সে কিন্তু ভয়েসটা পাঠায় আমাকে। এরপর আমি এখানে লিখে দিই আরে নিবো তো। এরপর এখানে আমি লিখে দিই ভাই এটা কি আইডি, এফপি নাকি জিএম। আশা করি তোমরা এই শব্দগুলো বুঝতে পারছো, কারণ ভাই এগুলো বুঝতে পারতেছো। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু শোনো কি বলছে। ভাইয়া এটা হচ্ছে বুঝছেন, আর আমরা বেশিরভাগ ব্যবহার করি জিআইডি বুঝছেন। জিআইডি অনেক সময় কাস্টমারে বলে যে সমস্যা হয়, এ হয় এর হয়, এর জন্য ভাই আমরা বেশিরভাগ আইডি করি। তো এর জন্য আমি এখানে ওকে লিখে দিলাম। এরপর আমি এখানে লিখে দিলাম আইডির মধ্যে রিকভারি নেই তো। না ভাইয়া, আইডিটা একবার ফুল ফ্রেশ আইডি, কিছুই নেই আইডির ভিতরে, আপনি আইডি নিতে পারেন ফুল ট্রাস্ট করে। আপনি আমাকে তারপর কিন্তু সে এখানে কিছু শব্দ বলছে যেগুলো আমি তোমাদেরকে শোনাইতে পারবো না। এরপর আমি এখানে রিপ্লাই দিই আচ্ছা ভাই সমস্যা নেই আমি নেবো এটা। এরপর এখানে নিচে বলি কিভাবে কি করতে হবে আমাকে একটু বলবেন। এরপর এখানে বলে দিই হ্যালো ভাই প্লিজ একটু তাড়াতাড়ি রিপ্লাই দেন, এবং বলে দিই ভাই এটা কিন্তু কাউকে দিয়েন না। এরপর কিন্তু এখানে আমি অনেকগুলো মেসেজ করি কিন্তু এখানে রিপ্লাই দিতেছিল না। পরবর্তীতে কিন্তু আমি আবার কয়েকটা মেসেজ করি, তারপরে কিন্তু এখানে রিপ্লাই দেই এবং সে এখানে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। সরি ভাইয়া, একটু বাইরে কাজে গিয়েছিলাম, এই জন্য আপনার রিপ্লাইগুলো দিতে পারলাম না। আর আপনি দেখছি যে আইডিটা নিবেন, ওকে। এরপর আমি এখানে রিপ্লাই দিই ভাই আইডির মধ্যে কোনো রকমের সমস্যা নেই তো। কোনো সমস্যাই নেই, আইডির মধ্যে কোনো ঝামেলা নাই, আপনি নিবেন, নিয়ে সেটা করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করুন, রিপ্লাস, এতটুকুই আপনার কাম। আর আমার কাম শুধু আপনাকে আইডিটা পৌঁছে দেওয়া, আর আইডি দেওয়ার আগ পর্যন্ত আপনাকে যতটুকু সার্ভিস দিতে পারি আমি। এরপর আমি এখানে রিপ্লাই দিই আচ্ছা কতদিনের গ্যারান্টি দিবেন। দেন একটু পরে সে এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আপনি যেভাবে বলতেছেন যে আমরা টাকা মেরে দিয়ে এই করি সেই করি, ঠিক আছে, ইদানিং স্ক্যামার বাইরে গেছে, তারপরও আপনি আমাদের এই ফেসবুকে পেজে দেখেন যে কাস্টমারের কত ভালো ভালো রিভিউ, আর আপনি দেখতেছেন যে আমাদের 100টা আইডি কিছুদিনের ভিতরে হয়ে গেছে, তারপরও আপনি জিজ্ঞেসেন যে কতদিনের গ্যারান্টি। ঠিক আছে, আপনাকে আমরা গ্যারান্টি দিব, তারপরেও এসব আজেরা প্রশ্ন করবেন না বুঝছেন। ভাই ভয়েস গুলো একটু উল্টা পাল্টা মনে হইতেছে, আমার কাছে মনে হয় একসাথে অনেকগুলোর সাথে ভয়েস করতেছে। আমি এখানে জাস্ট বলছি কতদিনের গ্যারান্টি দিবেন, দেখতে পারতেছে বলাই কিন্তু এখানে চেষ্টা গেছে। ওর মাথা ঠান্ডা করার জন্য এখানে আমি বলি ভাই কিছু মনে করি না, আমি জাস্ট জিজ্ঞেস করেছি। এরপর আমি বলি ভাই আমি আপনার থেকে নিব। দেন সে এখানে একটি ভয়েস পাঠাই, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কাছে আইডিটা যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ফুল সার্ভিস দিতে থাকবো বুঝছেন। কিরে ভাই ও তো বাংলা রিডিং পড়তেছে ভাই। ভাই যত ভাই কি বাংলা রিডিং ভাই। যাক এখানে আরেকটি ভয়েস পাঠাই, এটা তোমরা একটু শোনো। ভাই আন্তরিকভাবে দুঃখিত, ভয়েসের মধ্যে এমন এমন শব্দ ইউজ হয়েছে যেগুলো শুনাইলে আমার একটু সমস্যা হবে, তাই সেই ভিডিওটা শুধুমাত্র সাবধান করার জন্য বানানো হইতেছে। তোমরা কিন্তু অনেকে স্ক্যামের শিকার হও। যাই হোক এখানে দেখতে পারতো সে কিন্তু আমাকে আরো একটি ভয়েস পাঠায়। এখন যদি আপনি আইডি নিতে চান, যে আইডি আপনি পছন্দ করছেন ওই আইডির স্ক্রিনশট বা ভিডিও আমাদেরকে পাঠান, আর তারপর আপনার সাথে আমরা ডিল করছি। এরপর এখানে আমি ওরে মার্ক করে পাঠিয়ে দিই যে ভাই আমি এটা নেবো। এরপর সেখানে রিপ্লাই দিয়ে আচ্ছা ঠিক আছে। এরপর এখানে আমি বলি ভাই আমি এটা নিতে চাই, এখন আপনি লাস্ট বলেন কত রাখতে পারবেন। এরপর এখানে বলে আর ভাই আমার সাথে কোনো প্রতারণা করবেন না তো। এরপর সেখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা একটু শোনো। লাস্ট 2,500 রাখতে পারবো বুঝছেন। এই আইডিটা তো আমরা মনে করেন অফারে দিচ্ছি, তো এই জন্য কই আইডি আপনাকে 2,500 ভিতরে সার্ভিস দিচ্ছি, আর এর থেকে একটা কম হবে না ভাই বুঝছেন। আর যদি নিতে চান তাহলে বলেন, আর সরাসরি আমরা ডিলটা কনফার্ম করি। এরপর এখানে আমি বলে দিই ভাই আমার কাছে মাত্র 2,000 টাকা আছে, আমি ম্যানেজ করে কালকে আপনাকে নক দিব। এরপর সেখানে একটি ভয়েস পাঠায়, এটা শোনো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আপনি ম্যানেজ করে কালকে আইডিটা নেন বুঝছেন। আচ্ছা আপনার জন্য আইডিটা রাখছি, আর কাউকে দেব না। আপনি দেখেন আইডিটা অনেক পুরনো একটা আইডি, আর আইডিতে মোটামুটি অনেক ভালোই কালেকশন আছে বুঝছেন। আপনি নিলে মনে করেন
টাকা হলেই আপনাকে আমি দিয়ে দেবো আইডিটা। এরপর এখানে আমি রিপ্লাই দিই অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কালকে আমি এটা নিয়ে নিবো এবং সবকিছু রিকভারি আপনি করে দিবেন। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু শোনো। ঠিক আছে, আপনার যখন বলছি যে রাখবো আইডিটা, দেখি এই আইডির ডিমান্ড তো অনেক অনেক কাস্টমারই আমাদেরকে নক দিয়েছে এই আইডির জন্য। আপনি তাড়াতাড়ি চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি পারেন টাকাটা ম্যানেজ করে এই কথাটা শুনে কিন্তু ওর কাছে এখানে সন্দেহ লাগছে, মানে ভাই অনেক কাস্টমার মেসেজ দিতেছে বাট এটা নিতেছে না। ও যেহেতু এখানে এয়ার চালাইতেছিল যার কারণে কিন্তু ভালোই মানুষ ওকে মেসেজ করতেছিল। যাই হোক, এরপরও কিন্তু আমরা তাকে পরীক্ষা করে দেখবো। তো সবকিছু ম্যানেজ করে কিন্তু এরপরের দিন আমরা ওকে মেসেজ করে দেখতে পারতো, অনেকগুলো মেসেজ কিন্তু এখানে করছিলাম। এরপরে কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠিয়ে, এটা তোমরা একটু শুনো কি বলছে। আসসালামু আলাইকুম। আপনি টাকা করেছেন, কপাল ভালো আপনার যে এই আইডির জন্য আর কেউ মেসেজ দেয় নাই, বুঝছেন। আর হ্যাঁ, লাইনে থাকলে আমাকে নক দেন, সরাসরি ডিলটা কনফার্ম করি। ভাই মানতে হবে, বলাই কিন্তু সালাম এখানে ভালোভাবে দিতে পারে। এরপর এখানে আমি বলে দিই আচ্ছা ভাই এখন আমি নিব। এরপর এখানে কিন্তু আমি অনেকগুলো মেসেজ করি এবং সে কিন্তু এখানে একটি ভয়েস পাঠায়, এটা শোনো। হ্যাঁ, এই আইডিটার দাম 4 টাকা ছিল, আর অফারে আমরা এটা 2500 দিতেছি, মাত্র 2500। কি 2500 করতে পেরেছেন? আমাকে জানাবেন তো। এরপর আমি এখানে লিখে দিই হ্যাঁ ভাই, আচ্ছা আইডির মধ্যে কোনো সার্ভিস চার্জ আমার নেই তো? তোমার জন্য এরকম স্ক্যামার ধরতে গিয়ে কিন্তু এটার জন্য আমি অনেক মার খাইছি। দেন আমি এখানে রিপ্লাই দিয়ে দিই ভাই আমার কাছে শুধুমাত্র 25 আছে। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে, এটা তোমরা একটু শুনো। আপনি কি আমার আইডির বায়োটা চেক করেন নাই? সেখানে তো বলা আছে সুন্দর করে যে সার্ভিস চার্জ আছে। আর আপনি যদি আইডিটা নিতে চান, আইডির দাম পড়বে 2500, সার্ভিস চার্জ 500 টাকা, মোট মার 3000 পড়বে, বুঝছেন। ভাইরে ভাই, আমি জানতাম এরকম কিছু একটা হবে, দেখতেই পারতেছো। মানে ভাই ওরা প্রতারণা করার জন্য এমন জায়গায় লেখাটা লিখে রাখে যেন মানুষের চোখেই না পড়ে। এটা যাক, এখানে তোমরা আরো অনেক কিছু দেখতে পারবা। এরপর আমি এখানে বলে দিই ভাই এটা আবার কোন ধরনের কথা, সার্ভিস চার্জ ছাড়া কি হয় না? এরপর সে এখানে ভয়েসে কি বলে তোমরা একটু শুনো। না না, সার্ভিস চার্জটা বাধ্যতামূলক, বুঝছেন। কারণ অনেকেই দেখেন যে অযথা মেসেজ দিয়ে এসে মনে করেন আইডি তো নেই না, বরং আমাদেরকে এই প্রশ্ন করে ওই প্রশ্ন করে অযথা জ্বালায়। তারপরে দেখেন আমরা অনেক কষ্ট করি আমাদের কাস্টমারদেরকে যতটুকু সন্তুষ্ট করা যায় ততটুকু দেওয়ার চেষ্টা করি, বুঝছেন। আর দেখেন এটা হচ্ছে অফারের আইডি, আপনি বলছেন নিবেন, এই জন্য আপনার জন্য রেখে দিচ্ছি, বুঝছেন। অনেকেই বলছে যে 2000 দিবে, 2200 দিবে, তাও দেই নেই, বুঝছেন। এরপর সেখানে লিখে দিই এখন কি নিবেন। তারপরে আমি এখানে বলে দিই হ্যাঁ ভাইয়া নিবো, এটা তো আমার পছন্দ হয়েছিল। এরপর সেখানে রিপ্লাই দিই না নিলে অযথা সময় নষ্ট করবেন না। এরপর আমি এখানে লিখে দিই না ভাই আমি নিবো। এরপর সেখানে রিপ্লাই দিই আপনি যদি নেন লাস্ট 2700 রাখা যাবে। এরপর ওর সাথে সার্ভিস চার্জ এবং দাম কমানো নিয়ে কিন্তু অনেক কথোপকথন হয়েছিল, বাট এখানে কিন্তু বেশি একটা সুবিধা হয়নি, যার কারণে ভাই এগুলো আর তোমাকে শুনাইতেছি না। এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই আপনি কিভাবে কাটা নিবেন, আশা করি বুঝতে পারছো আমার এই শব্দটা। তারপরে সেখানে একটি ভয়েস পাঠাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার বিকাশ নগদ নাম্বারগুলো দিয়েছি, আপনি লাইনেই থাকেন, ঠিক আছে। এরপর কিন্তু সে এখানে একটি নাম্বার পাঠিয়ে দেয় এবং এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে। বিকাশ নগদ রকেট এই নাম্বারটাই, সেম নাম্বারে সবগুলো অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে যে কোনো ইয়া থেকে আমাকে। এরপর আমি এখানে লিখে আচ্ছা ভাইয়া পাঠাইতেছি। দেন আমি কিন্তু এখানে 2 নাম্বারই করে নিয়ে এখানে কিন্তু আমি সত্যি সত্যি ওকে পাঠিয়ে দিছিলাম, কারণ ভাই ওকে পরীক্ষা করে দেখতে হবে সে কি আসলে আমাকে দেয় নাকি আমার সাথে প্রতারণা করে। পাঠানোর পরে কিন্তু এখানে স্ক্রিনশট দেয় এবং এখানে আমি বলে দিই ভাই দেখেন কাটা গেছে। দেন এখানে আমি অনেকগুলো মেসেজ করি এবং সে কিন্তু এখানে বলে সবকিছু রিসিভ হয়েছে। এখন কিন্তু ভাই আমাদের আসল খেলা শুরু হবে, এখন দেখবো সে কি আমাকে আসলেই দেয় কিনা। এরপর এখানে আমি মেসেজ করে দিই আচ্ছা ভাই এখন দিয়ে দেন তাড়াতাড়ি। এরপর সেখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা একটু শুনো। বা একটু দাঁড়ান, আইডি সবকিছু ঠিক করে আপনাকে দিয়েছি, বুঝছেন, আপনি একটু ওয়েট করেন। এরপর কিন্তু এখানে আমি লিখি আচ্ছা ভাই দেন। কতক্ষণ পরে কিন্তু আমি এখানে রিপ্লাই দিয়ে দেখতে পারতেছি হ্যালো ভাই কি হলো। আইডিটা দেন প্রায় 7 মিনিট পর আমি এখানে মেসেজ দিচ্ছি আপনার কোনো খবর নাই হ্যালো ভাই, এরকম কিন্তু অনেকগুলো মেসেজ করে দেখতে পারতেছো, তোমার টাইমিং গুলো দেখলেই বুঝতে পারবা। দেন এরপর কিন্তু সেখানে একটি ভয়েস পাঠিয়ে, এটা একটু শুনো। ভাই একটু দাঁড়ান না, আইডিটা তো কাজ করতেছে, বুঝছেন না, আইডি তো সমস্যা। আরে ভাই একটু দাঁড়ান না, আইডিটা তো কাজ করতেছে, বুঝছেন না, আইডি তো সমস্যা দেখাচ্ছে, বুঝছেন, এর জন্য একটু দেরিতে আছে, একটু ওয়েট করেন, আইডিটা তো সমস্যা দেখা দিয়েছে, বুঝছেন। ভাই এটা শুনে বুঝতে পারবো না আমার মাথায় এমন একটা গরম হয়েছে, মানে প্রথমের দিকে আমি বারবার বলছিলাম ভাই আইডি কি ফ্রেশ নাকি, কিন্তু এখানে বলছিল প্রথমত সবকিছু ঠিক আছে কোনো রকমের সমস্যা নেই। ভাই ওর বয়স শুনে কিন্তু আমি এখানে বুঝে গেছিলাম শেষ ভাই আমার টাকার আমি পাবো না, এখানে স্ক্যাম হয়ে গেছে অলরেডি। তারপর আমি এখানে পরীক্ষা করে দেখতেছিলাম ভাই আমাকে দেয় কিনা আসলে। ভাই আমি এখানে একটি মেসেজ করেছিলাম দেখতে পারতো, আমি বলছিলাম ভাই আপনি তো বলেছিলেন এটাতে কোনো রকমের সমস্যা নেই সবকিছু ফ্রেশ আছে। এটা লেখার পরে কিন্তু সেখানে আরো একটি ভয়েস পাঠিয়ে, এটা একটু শুনো। বুঝছেন, কথা রয়েছে যে আমার কাছে অনেকগুলো আইডি লগ ইন থেকে, এখন এই আইডির পাসওয়ার্ডটা কি এটা মনে করেন ভুলে গেছি বা বাইক করতে কষ্ট হতেছে, এর জন্য আর কি একটু সময় নিতেছি।
আর যখন পায়ে ফেলবো তখন তো আপনাকে দিয়ে দিব। আপনি কি এতটুকু ভরসা রাখতে পারতেছেন না? আর না ভরসা রাখলে কি আর করা যায় বলেন? ভাই শুনতেই পারলে কি বলছে, আচ্ছা আমরা ওকে একটু ভরসা করে দেখি। এরপরে কিন্তু সেখানে আরো একটি ভয়েস পার্টি, এটা তোমরা একটু শোনো। এই আইডিটা দিচ্ছে ঝামেলা দেখা দিচ্ছে, বুঝছেন? এই আইডিটা দেওয়া যাবে না, চাইলে আপনি অন্য আইডি নিতে পারেন। গাইস এখানে বয়স শুনে বুঝতে পারতো এখানে কিন্তু প্রথমত আইডিয়া একদম ফ্রেশ ছিল, এখন কিন্তু একদম অনেক সমস্যা, মানে ভাই যত সমস্যা আছে এখন কিন্তু দেখা দিছে। গাইস এখানে দেখতে পারতো সেভাবে কিন্তু প্রতারকরা আমাদের সাথে প্রতারণা করে। এরপরে কিন্তু আমি এখানে মেসেজে বলে দিই ভাই সবসময় কিন্তু টাকা দেওয়ার পরে সমস্যাগুলো দেখা যায়। এরপর কিন্তু আমি এখানে বলে দিই ভাই রিপ্লেস করে আমাকে আরেকটা দিয়ে দেন তাহলে। এরপর কিন্তু এখানে আরো অনেকগুলো মেসেজ করে দেখতে পারতো এবং সে কিন্তু এখানে একটা রিপ্লাই দিয়ে শোনো। বলেন আইডিটাতে হঠাৎ করে কি যেন একটা ঝামেলা দেখতেছে, বুঝছেন? লগ ইন হইতেছে না আইডি। এখন কি আর করা যায়? আর আপনি আরেকটা নিতে পারেন, কিন্তু টাকার একটু বেশি পড়বে, বুঝছেন? 3200 টাকা আইডি আছে ফিক্সড, চাইলে আপনি একটু টাকা বাড়িয়ে ওটা নিতে পারেন, বুঝছেন? ভাই আমি এখানে অলরেডি বুঝে গেছিলাম আমার সাথে অলরেডি স্ক্যাম হয়ে গেছে। এরপর আমি এখানে লিখে দিই না ভাই আমার আইডিয়া লাগবে না, আমার টাকা আমাকে দিয়ে দিন। এরপর সেখানে কি বলে তোমরা একটু শোনো। টাকা ফেরত দেওয়ার তো কোনো রুলস আমাদের এখানে নেই, বুঝছেন? আপনি চাইলে আইডি নিতে চান, একটা আইডি আছে 3200 টাকা, ওটা নিতে পারেন। আর টাকা ব্যাক দেওয়ার কোনো রুলস আমাদের ইয়াতে নাই। মানে ভাই বুঝতে পারতেছে আমি কিন্তু অলরেডি স্ক্যাম হয়ে গেছি এবং আমার থেকে আরো স্ক্যাম করার চেষ্টা করতেছে স্ক্যামাররা। তারপর আমি এখানে লিখে দিই ভাই আমার কাছে আর টাকাও নেই, আপনি জানেন ভালো করে, আমার টাকাটা আমাকে পাঠিয়ে দিন, আমার আইডি লাগবে না। তারপরে হ্যালো ভাই দেখতে পারতেছে মেসেজ করে দিই, বাট আর কিন্তু এখানে রিপ্লাই আসতেছিল না। এরকম করে কিন্তু ওরা মানুষের সাথে প্রতারণা করে, আর যারা একটু বুঝিকম তারা কিন্তু এখানে আবারও টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে, যেহেতু ভাই এটা তো সমস্যা হয়েছে আমরা একটু টাকা দিয়ে দেখি না। এরকম করে কিন্তু ওরা মানুষের কাছ থেকে আরো টাকা নিয়ে নেয়। এর জন্যই তোমাদেরকে বলি অনলাইনে কিন্তু প্রতারকের কোনো অভাব নেই ভাই, হাতে গোনা মাত্র 2-1 কিন্তু এখানে ট্রাস্টেড মানুষ আছে। এভাবেই কিন্তু প্রতারকরা তোমাদের সাথে প্রতারণা করবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে সাবধান করা। এখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, তোমরা হয়তো বুঝতেই পারতেছো। পরবর্তীতে আমরা কাকে পরীক্ষা করবো তোমরা একটু অবশ্যই কমেন্টে বলে যেও। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রতারক থেকে দূরে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।